ছাদে নিয়ে আসলাম তোমাদেরকে আমাদের যে গাছপালাগুলো সেগুলো একটু দেখাবো বলে। উত্তম দাদাভাই যখন এসেছিলেন আমাদের বাড়িতে তখন এই গাছগুলো না খুব ছোট্ট ছোট্ট ছিল। এখন দেখো কতটা বড় হয়ে গেছে, আর দেখতেও কিন্তু বেশ ভালো লাগছে। এখন আমি খুঁজছি ছোট্ট একটা বেগুন হয়েছে, ওটা তোমাদের কিভাবে দেখানো যায়। তো সেই জন্য ক্যামেরাটা একটু গাছের ভেতরে নিয়ে যাচ্ছি। এই দেখো আমাদের সেই ছোট্ট বেগুনটা। নমস্কার, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি একটা নতুন রেসিপি করব মাছের, সেটা হচ্ছে কাতলা কালিয়া। তো আমি কিভাবে কাতলা কালিয়াটা বানাই সেটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। সবাই যেভাবে কাতলা কালিয়া বানায় আমি কিন্তু সেভাবে বানাবো না, আমি একটু অন্যরকমভাবে বানাবো। কী করছো বাবু? খাবারগুলো খাচ্ছি। চাও চাও। আবার সেই চাও চাও? এটা কি খাওয়া গেছে? হ্যাঁ। শোল পাউরুটা দেখি কেমন কেটেছো? না, কাটি দিয়ে কাটা হয়ে যাবে। ছুরিটা তো সে ঘরে। খুলতে পারছো? ও, তোলো, খাও, খেয়ে দেখো। এটা থেকে দেখো, একটা দিলো। চামচ আনবো? হাতে করে তুলতে পারবে? আস্তে তোলো, নাহলে পুরো প্যাকেটটাই ভেঙে যাবে। কেমন হয়েছে? ভালো? অতটা মুখে সবটা পরে একটুখানি দিতে হয়, তবে তুলতে পারবে না, কিছু নয়। ভালো। দেখি। নাও খাও, আমি মাছটা রান্না করে আসি। বাবু তো সারাদিন টুকটাক কিছু না কিছু খেতেই থাকে, তো ও খাওয়া দাওয়া করুক, আমি এদের মাছের রেসিপিটা করে নিই, কারণ আরও অনেক সবজি করতে হবে। মাছটা দেখো আমি ধুয়ে নুন মাখিয়ে রেখেছিলাম, এবার আর বাকি মশলাগুলো একটু মাখিয়ে নেব। আর এটা হচ্ছে কাতলা মাছ। লঙ্কার গুঁড়ো সামান্য অল্প একটু দেব, হলুদের গুঁড়ো, আর দিচ্ছি সাদা তেল। এরকম মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব, তারপরে ভাজা করব, যাতে ভালোভাবে মশলাটা মাছের ভেতরে ঢুকে যায়। দেখো এবার দেখতে কত সুন্দর লাগছে। মশলাগুলো মাখানো হয়ে গেছে, এবার একটু ঢাকা দিয়ে রেখে দেব। কড়াইটা গরম হয়ে গেছে, এবার আমি তেল দিয়ে দেব। তেলটা আমার গরম হয়ে গেছে, এবার আমি মাছগুলো দিয়ে দেব। মাছগুলো আমার এক পিসটা ভাজা হয়ে গেছে, এবার অপর পিসটা ভেজে নেব। এইভাবেই আমি সবগুলো ভেজে নেব। দেখো আমার মাছগুলো সব ভাজা হয়ে গেছে, এবার আমি মশলাটা করে নেব। এই মশলাটার মধ্যে দিয়েছি আমি পেঁয়াজ কুচি, আর আদা রসুন, আর এটা হচ্ছে চালমগজ, সর্ষে দেবো অল্প অল্প, একটু জিরে, দুটো এলাচ দেব, আর 4টে গোলমরিচ। এখানে দেব সর্ষের তেল, আর সবার লাস্টে দিয়ে দেব টমেটো। দুটো দিচ্ছি কারণ এটা আমার দুটো সবজির মশলা হবে। দিয়ে এবার পেস্ট করে নেব। কড়াইটা আমার গরম হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি তেজপাতা, দারচিনি, লং আর জিরে। এবার আমি যে পেস্টটা বানিয়েছিলাম এটা দিয়ে দেবো।
মশলাটা আমি দিয়ে এবার ভালো করে নাড়িয়ে নিচ্ছি, ভাজা ভাজা হোক। আর এই কাঁচা লঙ্কা 3টে দিয়ে দিলাম। তোমাদেরকে আগের একটা ভিডিওতে বলেছিলাম যে নেপালি যে গরম মশলা বা অন্যান্য মশলাগুলো থাকে, বিরিয়ানির মশলা, সেগুলো কিন্তু গন্ধটা অন্যরকম হয়। এই হচ্ছে সেই মশলা, এই যে দেখতে পাচ্ছি গরম মশলা। এই মশলাটা কিন্তু আমি আর ব্যবহার করি না, একবারই করেছিলাম। আমি এই যে আমাদের দেশ থেকে আনা সানরাইজের হচ্ছে গরম মশলা, এটাই ব্যবহার করি। এবার আমি দিয়ে দেবো লঙ্কা আর হলুদের গুঁড়োটা। আর অনেকেই আগের যে চিকেনের দো পেঁয়াজার রেসিপিটা দিয়েছিলাম, তো অনেক দিদিভাই দাদাভাই খুব সুন্দর সুন্দর কমেন্ট করেছেন। তো আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্য। তো এই রেসিপিটাও আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। মশলাটা দেখো আমার তেল ছেড়ে দিয়েছে, এবার একটু লবণ দিয়ে দেবো। পরে আমি ঝোলের সময় আবার একটু দেবো। এদিকে দেখো আমার ঝোলটা ফুটে গেছে, এবার আমি মাছগুলো দিয়ে দেবো। আর বাকি আমার যে সবজিগুলো সেগুলোও হয়ে গেছে। মাছের কালিয়াটা আমার হয়ে গেছে। এবার আমি অল্প একটু গরম মশলা দিয়ে দেবো, কারণ আমি গোটা গরম মশলা দিয়েছি, ওই জন্য গরম মশলার পাউডারটা অল্প দেবো। আর সবার শেষে দিয়ে দেবো একটু ঘি, 1 চামচ। কাতলা মাছের কালিয়াটা আমার রেডি হয়ে গেছে। দেখো মাছের কালিয়াটা তো রেডি হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। আর নামিয়ে তোমাদেরকে দেখাচ্ছি ফাইনাল লুকটা। তো কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। এই মাছটা ছিল 3 কিলোর মতো, তো তা থেকে কেটে নিয়ে এসেছে। অনেক বড় বড় চাকা, তো তাই 2 পিসই রান্না করলাম, কারণ আকাশ খাবে কি না বলতে পারছি না। বাবু হাত ধুয়ে এসেছো? না, বসে পড়ো। পেঁয়াজ আর লেবুটা দিয়ে দিচ্ছি। লেবুটা এরকমই রাখবো? এমনি রেখে দাও। এরকমই থাকবে? খেতে পারবে তো? যতটা পারবে মিশিয়ে নেবে। আজকে তো আমি খেতে দিয়ে দিয়েছি। তো আজকে কি কি রান্না করেছি একটু বলে দিই তোমাদের। সাদা ভাত, লেবু, পেঁয়াজ, এটা হচ্ছে পটল ভাজা, কুতরি আলু ভাজা, আর মাছের পেটিটা দিয়েছি কারণ এটা একটু কাঁটা কম হবে, আকাশ খেতে পারবে। যদিও ও মাছ অতটা খায় না, তবুও দিয়েছি। এটা হচ্ছে ফুলকপি আলুর সবজি, এটা পালং শাক, আর এদিকে আম কেটে নিয়েছি। আর এই হচ্ছে কাতলা মাছের কালিয়া। আকাশ তো খাওয়া দাওয়া করছে, এবার আমরাও খাওয়া দাওয়া করে নেব। একসঙ্গেই সবাই খাবো আজকে, কারণ আকাশের কালকে ছুটি আছে শনিবার। তো আকাশবাবুর আজকে তাড়াতাড়ি কিছু নেই, ধীরে সুস্থে বসে বসেই খাবে। তো কতটা কি খাবে জানি না, সব কিছু যে দিয়েছি, কী খাবে আমি নিজেও জানি না। ও খুব কম খায়, তবুও আমি দিই সাজিয়ে, যাতে ওর খাওয়ার প্রতি একটু আগ্রহ হবে। তারপরে সন্ধ্যেবেলা দেখেইছো তো অনেক কিছু খেয়েছে, তার আগে বিকেলেও খেয়েছে পরোটা আলুর দম। তারপরে তো টুকটাক ওই সব খাবার দাবার থাকে, ওগুলো তো খায়। ওই সব খেয়েই না ও পেট ভরিয়ে নেয়, এইসব একদম খেতে চায় না। নাও এইটা নিয়ে নাও, ঝোল অল্প একটু ঢেলে দেবো। গরম ঝোল। গরম? দাঁড়াও আমি অল্প একটু ঢেলে দিচ্ছি। বেশিরভাগ টাইম আমি ওকে খাইয়েই দিই, কিন্তু কিছু কিছু সময় আমি বলি ওকে নিজে হাতে খেতে, প্র্যাকটিস হবে। আর মাছটা তুমি খেয়ে দেখো, ঠিক আছে? কাঁটা নেই কি না? যদি না খেতে পারো তাহলে ডিম ভাজা করে দেবো। ডিম ভাজা করে দেবো? তো বলতে হবে তো মুখে, শুধু মাথাটা নাড়ছে। খাবো ডিম ভাজা। ও ডিম খেতেই বেশি পছন্দ করে, চিকেনটাও খায় কিন্তু মাছ একদম খাবে না। আম খাবে তো?
হুম। মাছটা দিয়ে দিই, একটুখানি কালিয়াটা খেয়ে দেখো কেমন হয়েছে। দেবো? না। টেস্ট করে তো দেখতে হবে কেমন হয়েছে। আকাশকে একটুখানি মাছের কালিয়াটা দিচ্ছি, নাও খেয়ে দেখো। প্লেটটা নিয়ে বসে আছি, ভাবছি একটা মাছ ওকে দেবো, প্লেট তোলা যাচ্ছে না। খাবে বাবু? এটা সরিয়ে দিই। আকাশ আর ওর বাপি ওরা কিন্তু মাছ খেতে একদমই পছন্দ করে না। কি হলো, খাবে না বাবু? খাবে না? হ্যাঁ না। আচ্ছা ঠিক আছে, নাও তোমার যেটা ভালো লাগে সেটা দিয়েই খাও। তো চলো, আজকের ব্লগটা এই পর্যন্তই। দেখা হবে কোনো নতুন ব্লগের মাধ্যমে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর যদি আমার ব্লগগুলো ভালো লাগে আর রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করো। ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা।